আয়াত ২৭। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين অতঃপর তার সম্প্রদায়ের নেতারা যারা কুফরি করেছিল তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া কিছু দেখছি না। আমরা তো দেখছি তোমার অনুসরণ করছে তারাই যারা আমাদের মধ্যে বাহ্যিক দৃষ্টিতেই অধম, এবং আমরা আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। অনুবাদ তাফসির নূহ আলাইহিসসালাম যখন তার জাতিকে ঈমানের দাওয়াত দিলেন, তখন জাতি তার নবুয়ত ও রেসালাতের উপর কয়েকটি আপত্তি উত্থাপন করেছিল। নূহ আলাইহিসসালাম আল্লাহর হুকুমে তাদের প্রতিটি উক্তির উপযুক্ত জবাব দান করেন। আলোচ্য আয়াতসমূহে এ ধরনের একটি কথোপকথন বর্ণিত আছে। অর্থ: কৌমের জাহেল লোকেরা সমাজের দরিদ্র ও দুর্বল শ্রেণীকে ইতর ও ছোটলোক সাব্যস্ত করেছিল, যাদের কাছে পার্থিব ধনদৌলত বিদ্যাবুদ্ধি ছিল না। মূলত তা ছিল তাদের জাহিলি চিন্তাধারার ফল। প্রকৃতপক্ষে ইজ্জত কিংবা অসম্মান ধনদৌলত বিদ্যাবুদ্ধির অধীন নয়। ইতিহাস ও অভিজ্ঞতা সাক্ষী দিয়ে থাকে যে সম্পদ এবং সম্মানের মোহ একটি নেশার মতো, যা অনেক সময় সত্য ন্যায়কে গ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, সত্য ও ন্যায় হতে বিচ্যুত করে। দরিদ্র ও দুর্বলদের সম্মুখে যেহেতু এরূপ কোনো অন্তরায় থাকে না, কাজেই তারাই সর্বাগ্রে সত্য ন্যায়কে বরণ করতে এগিয়ে আসে। প্রাচীনকাল হতে যুগে যুগে দরিদ্র দুর্বললাই সমসাময়িক নবীগণের উপর সর্বপ্রথম ঈমান এনেছিল। অনুরূপভাবে রোম সম্রাট হিরাক্লিয়াস যখন ঈমানের আহ্বান সম্বলিত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চিঠি লাভ করল, তখন গুরুত্ব সহকারে নিজেই সেটার তদন্ত তাহাকিক করতে মনস্থ করে। কেননা সে তাওরাত ও ইঞ্জিল কিতাব পাঠ করে সত্য নবীগণের আলামত ও লক্ষণাদি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খরূপে পারদর্শী ছিল। কাজেই তৎকালে আরব দেশের যেসব ব্যবসায়ী সিরিয়ায় উপস্থিত ছিল, তাদের একত্রিত করে উক্ত আলামত ও লক্ষণাদি সম্পর্কে কয়েকটি প্রশ্ন করে। তন্মধ্যে একটি প্রশ্ন ছিল যে তার অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সমাজের দরিদ্র ও দুর্বল শ্রেণী ঈমান এনেছে নাকি ধনী শ্রেণী। তারা উত্তরে বলেছিল বরং দরিদ্র ও দুর্বল শ্রেণী। তখন হিরাক্লিয়াস মন্তব্য করল, এটা তো সত্য রাসূল হওয়ার লক্ষণ। কেননা যুগে যুগে দরিদ্র দুর্বল শ্রেণী প্রথমে নবীগণের আনুগত্য স্বীকার করেছে। মোদ্দা কথা, দরিদ্র ও দুর্বল লোকদেরকে ইতর ও হেয় মনে করা চরম মূর্খতা ও অন্যায়। প্রকৃতপক্ষে ইতর ও ঘৃণিত তারাই যারা স্বসৃষ্টিকর্তা পালনকর্তা মালিককে চেনে না, তার নির্দেশ মেনে চলে না। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইতর ও হীনকে, তিনি উত্তর দিয়েছেন, যারা বাদশাহ ও রাজকর্মচারীদের খোসামত তোষামদে লিপ্ত হয় তারাই হীন ও ইতর। আল্লামা ইবনুল আরাবি রাহিমাহুল্লাহ বলেন, যারা দিন বিক্রি করে দুনিয়া হাসিল করে তারাই হীন। পুনরায় প্রশ্ন করা হয়েছিল সবচেয়ে হীনকে, তিনি জবাব দিয়েছেন, যে ব্যক্তি অন্যের পার্থিব স্বার্থসিদ্ধির জন্য নিজের দিন ও ঈমানকে বরবাদ করে। ইমাম মালেক রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের নিন্দা সমালোচনা করে সেই হীন ও অর্বাচীন। কারণ সাহাবায়ে কেরামই সমগ্র উম্মতের সর্বাপেক্ষা হিত সাধনকারী। তাদের মাধ্যমেই ঈমানের অমূল্য দৌলত ও শরীয়তের আহকাম সকলের কাছে পৌঁছেছে। কুরতুবী।